হঠাৎই একদিন ওর সাথে দেখা, আর দেখতে দেখতে কিভাবে যে ওর প্রেমে পড়ে গেলাম আমি আজও জানি না। হঠাৎ ওই তো সেদিন একটা প্ল্যান ক্যান্সেল হয়েছিল, তো আমি অমুকের বাড়িতে গেলাম, ওখানেই ওর সাথে পরিচয়, অ্যান্ড দেন রিলেশনশিপ স্টার্টেড। সব কিছু জাস্ট হঠাৎ করেই হলো, কোইন্সিডেন্স। বাট সত্যি কি এটা কোইন্সিডেন্স? না, এটা ইউনিভার্সের প্ল্যান। তোমার হয়তো মনে হচ্ছে যে এই মানুষটা খুব ভালো, কিন্তু ভুল টাইমে আমার লাইফে এসছে। এখন কেন যে এটা হলো, কেন যে আমি এই কমপ্লিকেশনসে পড়ে গেলাম, কি করব বুঝতে পারছি না। তুমি হয়তো ভাবছো যে এটা ভুল টাইম, কিন্তু ইউনিভার্সের অ্যাকর্ডিং তোমাদের এখনই দেখা করার কথা ছিল। ইভেন এটাও বলা হয় যে যে কটা মানুষ তোমার জীবনে আসে, কেউই অকারণে আসে না, সবার সাথেই কিছু না কিছু তোমার গল্পের কানেকশন আছে। ইভেন এটাও বলা হয় যে যদি কোনো মানুষের সাথে তোমার জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চোখাচোখিও হয়ে থাকে, তাহলেও মনে রেখো যে এই মানুষটাকে তুমি আগেও দেখেছো, এই মানুষটা তোমার জীবনে আগেও এসছে, হয় এই জন্মে বা হয়তো তার আগের জন্মে, বা এই মানুষটার সাথে কিছু জিনিস হয়তো তোমার বাকি আছে যেটা এর পরের জন্মে হবে। খুব ইন্টারেস্টিং এই ব্যাপারগুলো, আর এটাকে বলা হয় দি অ্যালাইনমেন্ট থিওরি। এই অ্যালাইনমেন্ট থিওরিটা কি, এটার ব্যাপারে যদি তুমি একটু ডিটেলে জানতে পারো, বুঝতে পারো, তাহলে বিশ্বাস করো এই মুহূর্তে তোমার রিলেশনশিপে যাই প্রবলেমসগুলো চলছে সেটার একটু হলেও তুমি উত্তর পাবে, একটু ক্ল্যারিটি পাবে। তাই আজকের ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বেশ অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি একটা চাইনিজ কাপলের ব্যাপারে বলেছিলাম, পারলে সেই ভিডিওটা দেখো। তো সেখানে কি হয়েছিল যে একটি মেয়ে ছোটোবেলায় একটি জায়গায় ঘুরতে গেছিল, ঘুরতে গিয়ে সে ওখানে একটা ছবি তোলায়। সেই ছবিতে, ওই মেয়েটার ছবিতে পিছনে অনেকটাই দূরে একটা ছেলেকেও দেখা যায়, সেই ছেলেটা অন্যদিকে মুখ করে ছবি তোলাচ্ছে বা দাঁড়িয়ে আছে এরকম। মেয়েটা পরে বড় হয়ে গেল, বড় হওয়ার পর যখন মেয়েটির একজনের প্রেমে পড়লো, তার সাথে তার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর তার হাজব্যান্ড এটা রিয়েলাইজ করলো যে আমার ওয়াইফের ছবিতে আমি আছি, কেন ওই যে মেয়েটা, এই যে মেয়েটার পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেই ছেলেটা হচ্ছে আমি, মানে ওই হাজব্যান্ডটা। তারপরে সে হাজব্যান্ডটা নিজের ওই ছবিটা, যে ও তো দাঁড়িয়ে ছবি তোলাচ্ছিল, তো ও নিজের ছবিটা চেক করে আর তখন দেখে যে এটা ও। তো এত বছর আগে যখন তারা একে অপরকে চিনতো না, তারা একই জায়গায় দাঁড়িয়ে তারা নিজের নিজের ছবি তোলায়, একে অপরকে ক্রস করে, কিন্তু তখন তারা জানতো না যে ভবিষ্যতে গিয়ে এর সাথেই আমার বিয়ে হবে, একেই আমি ভালোবাসবো আর আমাদের লাভ ম্যারেজ হবে। তো যেটা আমি ভিডিওর স্টার্টিংয়ে বললাম যে কেউ অকারণে তোমার জীবনে আসে না, এবং যদি কারোর সাথে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য দেখা হয়, জাস্ট তোমরা ক্রস করলে একে অপরের সাথে, জাস্ট একটু একে অপরকে জাস্ট দেখলে, তাহলেও বুঝে নিও যে এটার কোনো একটা মানে আছে, কিছুই অকারণে হয় না, সব কিছু ইউনিভার্সের প্ল্যানের অ্যাকর্ডিং হচ্ছে। আর ইউনিভার্স প্ল্যান করে তোমার কর্মের অনুযায়ী, যেটা তুমি এর আগের জন্মে করে এসছো। তো এবার বিষয়টা হচ্ছে যে এই যে ব্যাপারটা আছে, যে এই অ্যালাইনমেন্ট থিওরিটা, এই অ্যালাইনমেন্ট থিওরিটা কি, দেখো আমরা অনেক সময় আমাদের লাইফে কিছু এমন এমন পরিস্থিতি আসে যেটা আমরা ভাবি যে এটা একটা রং টাইম, এটা এই সময় হওয়া উচিত ছিল না। যদি ওর সাথে কোনো অন্য জায়গায় দেখা হতো, যদি ও আমার থেকে এতটা বড় না হতো, আমরা অনেক কিছু ভাবি যে আমরা এখন কেন দেখা করলাম, এই বয়সে এসে কেন আমি প্রেমে পড়ে যাচ্ছি, বা ও তো আমার থেকে অনেক ছোট, আমার কি করে, কেন আমার ওর প্রতি ফিলিংস আসছে। একটা জিনিস বুঝতে হবে, এটাকে একদম নিজের মাথায় এটাকে ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে যে তোমার এখন যতই বয়স হোক না কেন, ফর এক্সাম্পল তুমি 30, তো এটা তোমার শরীরের বয়স, এটা তোমার এই জন্মের আইডেন্টিটির বয়স, বাট তোমার আইডেন্টিটি অ্যাকচুয়ালি কিন্তু তুমি নিজেও জানো না, বিকজ তোমার সোল হচ্ছে অনেক পুরনো, ও এক বডির থেকে আরেক বডি আসছে, একটা কর্মা করে সে আরেকটা কর্মার দিকে যাচ্ছে, সেই কর্মার অ্যাকর্ডিং তার লাইফে জিনিসগুলো ঘটছে। তো ইউনিভার্স তোমার লাইফে কর্মার অ্যাকর্ডিং কাজ করে, যে তুমি এর আগে যেই যেই জিনিসগুলো করে এসছো, হয়তো তুমি কাউকে কিছু প্রমিস করেছিলে, কিছু কমিটমেন্টস ছিল, সেগুলো কিন্তু ঠিক নিজের টাইম মতন করেই পুরো হবে।
তোমার টাইম আর ইউনিভার্সের টাইম কখনই মেল খাবে না, কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে যে ইউনিভার্স যেটা তোমার জন্য করছে সেটা বেস্ট। এটা একটা অ্যালাইনমেন্ট থিওরি। ইউনিভার্স সব কিছু দেখবে অ্যালাইন করে দেয়। ও মুখের সাথে ঝগড়া হয়েছিল, তারপরে আমি ওই জায়গাটা ছেড়ে দিয়ে আমি আরেকটা জায়গায় গেছি, ওখানে গিয়ে আমার ওর সাথে পরিচয় হয়েছে, ওর সাথে পরিচয় হওয়ার পরে ওর বন্ধুর সাথে আমার কথা বলা শুরু হয়েছে, সেখান থেকে আমি ওর রিলেশনশিপে চলে গেলাম। তখন যখন আমার ওখানে ঝগড়া হয়েছিল, যখন আমি ওই কাজের জায়গাটা ছেড়েছিলাম, তখন আমি খুব কান্নাকাটি করছিলাম। আজকে ওই জায়গাটা ছেড়েছি বলেই আমি আজকে এই জায়গায় এসেছি বলে ওর সাথে পরিচয় হয়েছে, ওর সাথে পরিচয় হয়েছে বলে ওর বন্ধুর সাথে আমার আলাপ, আর তারপর থেকে আমরা রিলেশনশিপে আছি। কোথা থেকে কোথায় জিনিসগুলো চলে আসে আমরা যতটা কল্পনা করি না, তার চেয়ে অনেক অনেক বিশাল ভাস্ট হচ্ছে ইউনিভার্সের এই জগৎটা, যেখানে ইউনিভার্স প্রত্যেকটা জিনিসকে অ্যালাইন করে, ঠিক টাইমে সেইগুলোকে ফিক্স করে। এই যে একটা আমি কথা বলি না যে তোমার এখনো হয়তো টাইম আসেনি, মেবি তোমার রাইট টাইমটা এখনো আসেনি। সব কিছুই একটা টাইমিং এর অ্যাকর্ডিং চলছে। আমরা নিজের লাইফে টাইম নিয়ে ফাঁকি দিতে পারি, কিন্তু ইউনিভার্স হচ্ছে খুব পাঞ্চুয়াল, সব কিছু টাইমিং এর অ্যাকর্ডিং সে করে। আর এগুলো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তাই তুমি যার সাথে এখন রিলেশনশিপে আছো, যেখানে তোমার মনে হচ্ছে মেবি এটা ভুল টাইম বা এটা এরকম হওয়া উচিত ছিল না, আমার এরকম করা উচিত, কিচ্ছু করো না, জাস্ট গো উইথ দ্য ফ্লো। এই যে অনেকজন দেখবে, আমি এটাও দেখেছি যে বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করতে চাইছে, বিয়ে হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছে, হচ্ছে না, তো ফ্রাস্ট্রেশন হচ্ছে, একটা ইরিটেশন হচ্ছে। চেষ্টা করো, তোমার মনে হচ্ছে যে বিয়ে করা উচিত, তুমি চেষ্টা করো, কিন্তু বুঝতে হবে যে এটা তোমার হাতেই নেই। প্রবলেমটা এটা হচ্ছে যে আমরা ইউনিভার্সের কাজগুলোকে নিজে করার চেষ্টা করি, আর সেটা কখনোই পসিবল হবে না। তোমাকে ইউনিভার্সকে বিশ্বাস করতে হবে। আজকে তুমি যেই রিলেশনশিপেই আছো, তোমাকে বুঝতে হবে সেটা তুমি কন্ট্রোল করতে পারবে না, তুমি চেষ্টা করতে পারবে। তুমি নিজের জন্য ছেলে খুঁজে আনতে পারবে না, তুমি চেষ্টা করতে পারো, তুমি খুঁজতে পারো মেয়ে বা ছেলে। তুমি ম্যাট্রিমনিতে গেলে, তুমি চাইছো বিয়ে করতে, তুমি সেখানে গিয়ে ডেটিং সাইটে গিয়ে তুমি চেষ্টা করতে পারো। না হলে পরে সবসময় এটা মনে রেখো যে ইউনিভার্সের কিছু আলাদা প্ল্যান আছে তোমার জন্য, যেটা তুমি কখনোই বুঝতে পারবে না। সেটা খালি সময়ের সাথে তুমি বুঝতে পারবে, জানতে পারবে। তোমাকে ইউনিভার্সের এই প্ল্যানের উপরে বিশ্বাস করতে হবে। ইউনিভার্স, তুমি ঈশ্বরও তাকে বলতে পারো যে তোমাকে ঈশ্বরের প্ল্যানের উপরে বিশ্বাস করতে হবে। এই জিনিসগুলো আমাদের হাতে নেই। কখনোই এটা নিয়ে কান্নাকাটি করো না। মনে রেখো যে একটা মানুষ যে তোমার জীবনে এসেছে, সে তোমার মর্জিতে আসেনি, এবং সে যখন যাবে সেটাও তোমার মর্জিতে হবে না। আর যেটা হবে সেটা তোমার ভালোর জন্যই হবে, কেন এটা ইউনিভার্সের প্ল্যান। আর ইউনিভার্স তোমার জন্য কখনোই খারাপ প্ল্যান করবে না, তোমাকে সবকিছু শেখাবে। অনেক সময় অনেক মানুষ আমাদের জীবনে আসে আমাদের আরেকটু উপরে নিয়ে যাওয়ার জন্য, আমাদের সোল পারপাসের দিকে আমাদের ঠেলে নিয়ে যাওয়ার জন্য। তারা আসে, তারা নিজের কাজ করে অ্যান্ড দেন চলে যায়। তাই এই প্রশ্নটা করো না যে এই মানুষটা এখন কেন এসছে। যেটাই হচ্ছে, যেটা তোমার সাথে এখন চলছে, সেটাকে চলতে দাও। নিজের তরফ থেকে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করো না। গো উইথ দ্য ফ্লো, জাস্ট সৎ থাকো, আর যেটা হচ্ছে সেটা চলুক। কাউকে এক্সপ্লেনেশন দিতে হবে না, কাউকে বোঝাতে হবে না, জাস্ট এটা তার মর্জি ভেবে তুমি চলো, নর্মালভাবে চলতে থাকো। এটা নিয়ে অনেক বেশি ভাবতেও হবে না যে কেন এরকম হলো, এইটা হলো, আমরা সোলমেট, এই ওই, এত কিছু ভাবতে হবে না। দিনে দিনে মানুষ পাল্টে যায়, হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যাবে। আজ যে মানুষটা তোমাকে খুব ভালোবাসে, কালকে হঠাৎ করেই সে হয়তো চলে যাবে। তাই একটা জিনিস নিয়ে ধরে বসে থেকো না যে না এটাই সব কিছু, এটাই এইভাবে, না। এটা ইউনিভার্সের প্ল্যান। ইউনিভার্স তোমার লাইফে এনেছে, যতদিন তার থাকার কথা সে থাকবে, তারপরে যদি তার যেতে হয় তো সে যাবে, কিন্তু তুমি পিছিয়ে যাবে না, তোমাকে সে এগিয়ে নিয়ে যাবে, এবং সেই মানুষটাকেও নিজের লাইফে এগিয়ে নিয়ে যাবে। এইভাবে নিজেকে বোঝাও। কিপ ইট সিম্পল, ফ্রি থাকো, অত ভাবতে হবে না, জোর করতে হবে না। সব কিছু অ্যালাইন করা আছে, ইউনিভার্সের সব কিছু টাইমিংয়ের অ্যাকর্ডিং হবে। তোমার যখন টাইম আসবে, করে না, বলে না যে আপনার টাইম আয়েগা, সেই মে আপনার টাইম আতা হ্যায়। সবার একটা টাইম আসে, কবে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, এটা আমরা কেউ জানি না। এটা সবার জার্নি আলাদা, এই জন্য কারোর সাথে তুলনা করে কোনো লাভ নেই। কিপ ইট সিম্পল আর এগিয়ে যাও।
সব প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে, বুঝে যাবে, খালি তার উপরে বিশ্বাস রাখো। তো আশা করছি এই অ্যালাইনমেন্ট থিওরিটা বোঝাতে পেরেছি, হয়তো কিছু প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।